কিন্তু ভিডিওটা না আমি ভোর থেকে চালু করিনি, উঠে গেছি জানো অনেক ভোরবেলা, সারা রাত ঘুম হয়নি। কারণ আজকে রিমির বন মেরু ট্রান্সপ্লান্ট হবে, কালকেই শুনেছি। আর এরকম মেশিনগুলো বড় বড় মেশিন এনেছে। কেন এনেছে আমি এই ট্রিটমেন্টটা এর আগে দেখিনি কোনো দিন। যদিও ব্লাড ক্যান্সারদের মুখে আমি শুনেছি, কিন্তু থ্যালাসেমাদের আমি শুনিনি। এমনকি আমি এখানে এসেছি, একটাও বাঙালির সাথে আমার পরিচয় হয়নি যারা আমরা একসাথে থ্যালাসেমিয়ার বিএমটি করছি। ঝাড়খণ্ড নাই ব্যাঙ্গালোর মানে বাইরের দেশে যারা হিন্দি কথা বলে। আমাদের কলকাতায় একজন আর কোনো পেশেন্টের সাথে আমার দেখা হয়নি। আমি 7:25 থেকে কিন্তু ভিডিওটা চালু করেছি, কারণ আমার ভিডিও করতে মনই যাচ্ছিলো না। সারা রাত ঘুম হয়নি, টেনশান। এত বছর, এত দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছি। কি হবে কি হবে। আর রিমিকে 7:25 সময় স্নান করিয়ে শুইয়ে দিয়ে গেছি, কারণ একটু গাটা গরম হোক, তারপরে ক্রিমগুলো মাখাবো। আর যেহেতু রিমিকে আজকে একবারই স্নান করাতে হবে, আর বারবার স্নান করাতে হবে না, তাই আমিও সঙ্গে সঙ্গে স্নান করে এসে আমি কিন্তু মাথাও আঁচড়াইনি। স্নান করে একবারে বাথরুম থেকেই মাস্ক আর ক্যাপ পরে একবারে বেরিয়েছি। বেরিয়েই রিমিকে আগে আমি জানি ডাক্তার চলে আসবে, রিমিকে যেগুলো করাতে হয়, মাউথ ওয়াশ, মুখে ক্রিম, গায়ে ক্রিম দেওয়া, যেগুলো যেগুলো করাতে হয় আমি সব তাড়াতাড়ি করে ফেললাম। কিন্তু বুকে যেন খুব টেনশান, মানে এত ধরপড় ধরপড় করছে। আর একটু পরপর নার্সরা কিন্তু ঘরের মধ্যে আসছে, কোনো ভিডিও করতে মন চাচ্ছে না, কিছুও করতে মন চাচ্ছে না। তবু তোমাদের সামনে আমার বিএমডিটা তুলে ধরতে হবে, যতটা পেরেছি আমি ততটা করেছি। কেননা বোঝোই তো যে একা একাই রুমের ভিতরে একটা মার কী পরিস্থিতি হয়। আর যেই ট্রিটমেন্টটা কোনো দিন আমি দেখিনি, সত্যি কথা বলতে এত বড় হয়েছি আমি, আমার জীবনে আমার বাবার জীবনেও আমি প্রথম এই ট্রিটমেন্টটা দেখলাম। তোমরা প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবারা আমার ভিডিওটা দেখো, তোমরা তো আগের থেকে তাও দেখতে পাচ্ছ। ওই মেশিনগুলো দেখছি কি সিস্টার না গরম জল এনে দিচ্ছে, বাথরুমে তো হিটার আছে, ওখান থেকে গরম জল এনে দিচ্ছে, আর ওই জল দেখি টকবক করে ফুটছে। আমি বলছি কি, এই মেশিনে এরকম গরম জল ফুটছে, এটা কি করবে, এর মধ্যে কি বন মেরু রয়েছে? তারপরে দেখি না, বন মেরু কিন্তু ওর ভিতরে ছিল না, বন মেরুটা। আর রিমি দেখো 9টা বাজে, আমি খালি ঘড়ির দিকে দেখছি আর পায়তারি করছি জানো, যে ডাক্তার এখনও আসে না। বলেছিল যে 10টার থেকে, কালকে বলে গেছিলো যে 10টার থেকে ওর বিএমটি চালু করবে। তা আমি জানি 10টার থেকে। আর রিমি তো ঘুমাচ্ছে, আমি এইভাবে না বসেই আছি, একবার ওই দরজার সামনে যাচ্ছি, একবার দরজার ওখান থেকে আসি। আর ডাক্তার প্রত্যেক দিন তো একটা করে প্রফেসর আসে, ডাক্তার কিন্তু গ্রাউন্ডে গেছে, আর তার সাথে জুনিয়র ডাক্তাররা থাকে। আমি একবার যাচ্ছি একবার আসছি, দেখো 9:35 বেজে গেছে, খালি ঘড়ির দিকে দেখছি। আর এখানে ডাক্তারদের আরও ডেস্ক হয়ে গেছে, কেননা অনেক ডাক্তার আসবে। কিন্তু সব নার্সরা আসছে, রিমিকে দেখছে, আসছে যাচ্ছে। আর রিমি কিন্তু খুব ঘুমাচ্ছে, কারণ রিমিকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। এই যে খাওয়ার টেবিলটা, এটা আমি পরিষ্কার করি, মানে আমার হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছে, এটা যে আমি পরিষ্কার করবো আমার সেইটুকু ক্ষমতা নেই। এটা হচ্ছে সিস্টার পরিষ্কার করেছে আজকে, কারণ হচ্ছে বলছে যে ওটা লাগবে টেবিলটা। তা ওরাই পরিষ্কার করেছে আজকে, যে আমার পুরো হাত পা ঠান্ডার, ঘর শীতল, মানে আমার পুরো গাটাই কেমন হয়ে যাচ্ছে। এদিকে রিমির দেখো একটা হচ্ছে গ্লুকন্ডি বলে একটা স্যালাইন চালু করে দিল, ওটা বললো এটা যাবে। আর ওর বুকে অনেকগুলো মেশিন বসিয়ে দিল। সিস্টাররা তো এসে বারবার জিজ্ঞাসা করছিলো রিমি ঠিক আছো নাকি, বলছে হ্যাঁ আমি ঠিক আছি, আমি শক্ত আছি। আর আমি তো পুরো মানে ঘেমে যাচ্ছি এসির ভিতরে, ও আমাকে বোঝাচ্ছে তুমি ঘামছো কেন, যেমন ব্লাড দেয় সেমন। রিমি কিন্তু মানে ও বলছে, আমি তো ভাবছি কী জিনিস দেবে, কী বন মেরু, সেটা কেমন। তারপরে সেটা দেওয়ার পরে জানো না, ওই যে রিমি আবার উঠেছে, উঠার পরে রিমির কিন্তু বন মেরু আমি তোমাদেরকে অরিজিনাল ভয়েসে বলছি, হচ্ছে রিমির বন মেরুটা 11টার মধ্যে শেষ হয়ে গেছে। তারপরে যখন বললো একটু পরে খাওয়াতে, একটু বমি হবে, উল্টি হবে, অনেক কিছু হবে, তা ও যার জন্য খায়নি। কিন্তু এখন প্রায় 1:30 থেকে 2টো বাজতে গেছে। তাই ওর বাপি পেঁপে সিদ্ধ, আলু ভাজা আর ভেন্ডি ভাজা এনেছিল। আমি খুব অল্প 1 চামচ করে ওকে কিন্তু আমি ভাত দিচ্ছি। আর ভয়েসটা কিন্তু আমি পরের দিন সকালবেলা দিচ্ছি, বুঝতেই পারছো সিস্টার চলেও আসছে, আওয়াজ হচ্ছে। আমি ওকে একটু পেঁপে সিদ্ধ আর আলু ভাজা ভেন্ডি ভাজাটা দিয়ে, বেশি না, ঠিক 2 থেকে 3 গাল আমি দিচ্ছি, কেননা উল্টি আসবে, অল্প খাক, আমি বারবার দেবো। আর সিস্টাররা তো তার মধ্যে ওষুধ দিচ্ছে, বলছে কিছু হলে আমাদেরকে সঙ্গে সঙ্গে ডাক দেবে। আর তার মধ্যে তো ভিডিওটা পোস্ট হয়ে গেছে। সবাই বলো না আমরা যে ভালো ভালো কমেন্ট করি, সবাই ভালো কমেন্ট করো সবাই।
মানে যত কমেন্ট আসে সব আমার ভালো কমেন্ট আসে, পজিটিভ কমেন্ট। আর রিমিকে সেইগুলোই দেখায় যে মানুষ দেখ তোর জন্য এত মানুষ প্রার্থনা করছে ভগবানের কাছে। ওকে আমি ফোনটা দিয়ে বলছি যে দেখ কমেন্টগুলো তুই দেখ। এবার ও হচ্ছে কমেন্টগুলো সব প্রত্যেকটা কমেন্ট ও পড়ছে। আর ওই যে কোনায় চেয়ারটা দেখছো না, ওখানে আমাকে সিস্টাররা আমাকে ধরে রেখেছে। যখন প্রার্থনা করছিল তখন কিন্তু আমি কান্না করছিলাম ওর বনমেরু দেওয়ার আগে, যখন প্রার্থনা করছিল বনমেরুটা হাতে নিয়ে, তখন কিন্তু আমাকে ওই কোনায় বসিয়ে রেখেছে। আমার তো পুরো গা হাত পা মানে হয়ে যাচ্ছে যে কী জিনিস। আর 2টোর সময় রিমিকে খাওয়ানোর সময় তখন তোমাদের ওই চেয়ারটা কিন্তু আমি ভিডিও করেছি। আর কিন্তু সেরকমভাবে সারাদিন ভিডিও করা হয়নি। সেই সকালবেলা খাবার দিয়ে গেছিলো, রিমি একবার খেয়েছে আর খায়নি। এবার একটু খিদে পেয়েছে, তারপরে তোমাদের দাদাভাই 2টো ইডলি নিয়ে এসেছিলো আমাদের এই ক্যান্টিনের থেকে, হসপিটালের ক্যান্টিনের থেকে, যেখানে আমরা আগে খেতাম, তোমরা তো দেখেছো। ওইখান থেকে তোমাদের দাদাভাই 2টো ইডলি। তা আমি বললাম আর বাইরের খাবার দেওয়া যাবে না আজকের দিনটা। আর আমার জন্য দেখো চা এনেছে আর নোনতা বিস্কুট। সারাদিন পরে এই চা, মানে সারাদিন পরে এই চাটাই খেলাম। 5টা, 5:30টার দিকে পাঠিয়ে দিয়েছে, কেননা সারাদিন তো খাওয়া নেই। সেই সকালের ভাত রিমিকে 2টোর সময় খাইয়েছিলাম আর রিমি খায়নি। আর রিমি একটা ইডলি খেলো আর আমি চাটা খেয়েছি। আর দেখো রিমি মানে বাথরুমে যাবে, ম্যাশিংটা নিয়েই যেতে হবে, ওর যেহেতু স্যালাইন চলছে, খোলা যাবে না। আমি বলছি কি যে না মা আমি নিয়ে যাই, বলছে না ওই নেবে। আর কি করা যাবে, ওকে যেভাবে আনন্দ দেওয়া যায় ওই নিয়ে যাচ্ছে। আমি কিন্তু ধরিনি, ও বাথরুমে ওই নিয়ে গেছে, ওই আবার এখানে নিয়ে এসে আবার সিস্টারদেরকে ফোন করেছে, ওরা এসে আবার লাগিয়ে দিয়ে যায়। ও যেটাতে খুশি থাকে, যেটাতে আনন্দ থাকে, সেটাই কিন্তু আমি সবসময় করি। তারপরে রাতে না একটু মুগ ডাল আর একটু পটল ভাজা দিয়ে ভাতটা এনেছিল, ওটাই খেয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। কি ভিডিও শেয়ার করব এখন, তো মানে আজ থেকে তো আমার যুদ্ধ তো আরও চালু। আজকে তো একদমই ভিডিও করতে পারিনি। আজকে রিমির তো বনমেরু ট্রান্সপ্লেট হলো, কি ভিডিও করব জানো না। কালকে তো একেতেই সারা রাত ঘুম হয়নি, একদম লাফ দিয়ে উঠে পড়েছি। এমনি ঘুম হয় না, তারপরে লাফ দিয়ে উঠে আজকে আমিও তো দেখলে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর ওইসব মেশিনপত্র দেখে তো, আর ওই যে ওইখানে চেয়ারটা দেখছো এখনও রয়েছে। আর এখানকার ডাক্তাররা তো মাইজি ছাড়া কথা বলে না, মা ছাড়া কথা বলে না। ডাক্তার আমার বাবার বয়সে ছিল, যে ছিল উনি প্রফেসর, অবশ্যই রিমির ডাক্তার ছিল না। কেন রিমির ডাক্তার আসতে পারে না সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তোমরা এক একজন এক একটা প্রশ্ন করছো, সব প্রশ্নর আমি ভিডিও তুলে ধরবো। রিমির বনমেরু ট্রান্সপ্লেট হলো সেটা আমি ভিডিওর মধ্যে বলতে পারিনি। আর সবথেকে বড় কথা, এটা আগে বলে নিই, আমাদের ইউটিউবে তো কিছু জিনিস দেখানো যায় না। বনমেরুটা একটা ব্লাড টাইপের, রক্ত টাইপের, ওটা আমি আমার ফেসবুকে আমি পোস্ট করে দেবো। তোমরা হচ্ছে আমার রিমিরূপা ফেসবুক, আর একই ডিপি দেওয়া, একই নাম, রিমিরূপা আমার ফেসবুক, ওখানে দেখে নেবা বনমেরুটা কীরকম, কটুক বনমেরু ছিল। বনমেরুটা এইটুকু একটা প্যাকেট প্রথমে দিল, ওই যে মেশিনটা দেখলে না, ওই যে বড় বড় ওখানে 2টো মেশিন, ওই গরম জল হচ্ছিল প্রথমে এখানে, মানে যেরকম আমাদের বিলাট থাকে এরকম বাক্সর মধ্যে, ওরকম বনমেরুটা ওরকম ছিল। আর পুরো ঘর ভর্তি ডাক্তার ছিল, নার্স ছিল। আমি তো ওখানে যখন প্রার্থনা করে ওর কপালে ছুঁয়ে, বনমেরুটা কপালে ছুঁয়ে যখন প্রার্থনা করছিল, তখন তো আমিও প্রার্থনা করছিলাম, কান্না করছিলাম। আমার কান্না দেখে ওরা আমাকে ওখানে জোর করে বসিয়ে 2টো নার্স আমাকে ধরে রেখেছে। আর পুরো ঘরভর্তি নার্স ছিল, ঘরভর্তি ডাক্তার ছিল। তা একটা ডাক্তার কী করলো, প্রফেসর উনি হচ্ছে বনমেরুটা ওই ম্যাশিংয়ে প্রথমে এইটুকু একটা প্যাকেট, ওটা দিয়েছে তোমার যখন 11টা বাজতে 5 মিনিট বাকি, একটা প্যাকেট 5 মিনিটে চলে গেছে। আর একটা প্যাকেট হচ্ছে তোমার 11টাতে চালু করেছে, 11টা 10-এর মধ্যে, 15 মিনিটের মধ্যে। প্রথম আমি তো ভাবলাম কি জিনিস, কতক্ষণ লাগবে। আগে তো আমাদের লোকে ভয় দেখিয়ে দিত যে এই হাড়ের থেকে নেবে, আবার এই হাড়ে অপারেশন করে দেবে। আমি এই ট্রিটমেন্টটা সত্যি আমি দেখিনি। আর ব্লাড ক্যান্সার যারা কমেন্ট করে যে আমিও বনমেরু ট্রান্সপ্লেট করেছি, হ্যাঁ ওরা সত্যি বনমেরু ট্রান্সপ্লেট করে, কিন্তু ওদের নিজের সেলফ, মানে কি নিজের রক্তটা পরিষ্কার করে নিজের শরীরেই দেয়। আর থ্যালাসেমিয়াদের ব্যাপারটা পুরো আলাদা, যাদের ভাই বোনের থেকে ডোনার, সেটা আবার যেটা বাইরের থেকে ডোনার আনে, পুরো এক সেম, মানে কি অন্য কারোর ব্লাড ওদের শরীরে ঢোকে। আর ব্লাড ক্যান্সারের ব্যাপারটা হচ্ছে নিজের সেলফ, মানে নিজের রক্তটা পরিষ্কার করে বের করে মেশিনের দ্বারা নিজেরটা নিজের দেয়। আর আজকে রিমির আরেকবার নতুন করে জন্ম হলো। এখন কথা হচ্ছে, তোমরা তো অবশ্যই সবাই আশীর্বাদ করবে সাকসেসফুল হওয়ার ব্যাপারটা। এখন পুরোপুরি যেন একদম ওর গায়ের সাথে মানে সেট হয়ে যায়। রিমি বি পজিটিভ ছিল, আর রিমির ডোনার হচ্ছে ও পজিটিভ। ওরা প্রথমে আগে সব কিছু মিলালো, বাক্সর থেকে বের করে কাগজগুলো মিলালো, ডোনারের সাথে ওর নামের সাথে পুরো মিলালো, ওর হসপিটাল কার্ড নাম্বার তার হসপিটাল কার্ড নাম্বার দিয়ে ম্যাচ করে তারপরে রিমির শরীরে দেওয়া হলো।
আর বনমেরুটা ঠিক এইটুক দুটো প্যাকেট, এরকম একটা প্যাকেট, ওর ভিতরে এইটুক ছিল, আর একটা প্যাকেট এরকম। আমি ফেসবুকে পোস্ট করে দেবো বনমেরুটা দেখতে কীরকম। আমিও কোনো দিন দেখি নাই, আমিও এই প্রথম দেখলাম, আমিও এরকম। আর এখানে জানো তো কলকাতার মধ্যে আমি আর কেউ একটা পেশেন্টও কলকাতা নেই, সব ঝাড়খণ্ড, ব্যাঙ্গালোর, হ্যাঁ মানে এইদিক ওইদিক পুরোই ছতলাটা পুরো থ্যালাসেমাদেরই বিএমটি হচ্ছে। পরশুদিনকেও একটা বাচ্চা না, ছোট্ট একটা বাচ্চা ভর্তি হয়েছে আমাদের দরজার সামনে। আমি আবার দৌড়ে দৌড়ে যাই, ওই কাছের যে দরজাটা দিয়ে আমি দেখি ওর হচ্ছে ভর্তি হয়েছে বিএমটি, এই দেশের লোক। আর আমার ভিডিওতেও কালকে তোমরা তো ভিডিওটাতে আমি তো বললাম আমার 3.5 লাখ টাকার দরকার। মেন কথা হচ্ছে তোমরা অনেকেই আমার হচ্ছে ভিডিওটা মানে টাকা পাঠাচ্ছ, সেই টাকাটা আসছে না, সার্ভে ডাউন রয়েছে। হট করে সন্ধেবেলার থেকে সার্ভে ডাউন হয়ে গেছে। এবার আমার তো ফোনপে খুলছেই না। আমি বললাম কি হলো, তারপর আমি বদ্দাকে ফোন করলাম, বদ্দা বললো আমারও এরকম। তারপরে হচ্ছে আমার দিদির ছেলে বললো মাসি আমারও এরকম হচ্ছে, সার্ভে ডাউনের জন্য টাকা পয়সা ঢুকছে না। এবার অনেকেই হচ্ছে টাকা পাঠিয়েছো কিন্তু টাকা আসেনি, আমিও তাদের নামগুলো বলে দেবো। আর আমি যে আমাকে 1 টাকা দিয়েছে আমি তার নামটাও বলবো, যে আমাকে 5,000 টাকা দিয়েছে আমি তার নামটাও বলবো, আর যে আমাকে 10,000 টাকাও দিয়েছে আমি তার নামটাও বলবো। আমি একটু হয়তো 2 দিন লেট হবে, আমি খাতায় সব নামগুলো টুকবো। আর কত টাকা হয়েছে আমি 3.5 লাখ টাকার মধ্যে তোমরা আমার কিছু খুব সামান্য উঠেছে, আমি হচ্ছে তোমাদেরকে আমি নাম ধরে ধরে বলে দেবো যে এ এত টাকা দিয়েছে, ও অত টাকা দিয়েছে। আমিও ক্লিয়ার হয়ে থাকবো আর তোমরাও শুনে শান্তি পাবে যে এ এত টাকা দিয়েছে। প্রত্যেকের নাম আমি কিন্তু ধরে ধরে বলবো। আজকে যেমন সোনালি একজন টাকা পাঠিয়েছে কিন্তু আসেনি টাকা, সৌরভ বলে একটা ভাই টাকা পাঠিয়েছে আসেনি টাকা, অনেকের টাকাই আসেনি। কেননা আজকে সার্ভে ডাউন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কালকের থেকে সার্ভে ডাউনটা ঠিক হয়ে যাবে। মানে কি আজকে যে আমি ভিডিওটা করছি রাত এখন 11:30 বাজে, রিমিকে আমি জল বিস্কুট খাওয়ালাম। আজকে তোমাকে ভিডিওটা রাত্রিবেলা করছি, কালকে সকালবেলা মানে কালকে তো ভিডিওটা আমি পোস্ট করবো। কালকের থেকে মানে কালকে তো 7 তারিখ তাই না, মানে কালকে 7 তারিখে সার্ভে ডাউনটা উঠে যাবে। এরপরে স্টেট ব্যাঙ্কে আমার বড়দা ফোন করলো, বললো হ্যাঁ সার্ভে ডাউন এর জন্য এরকম হচ্ছে। আর সবাই ফোন করছে, আমি সবার নাম ধরে ধরে বলে দেবো। কেননা আমাকে রিমির মাসিমণির আগে যে টাকা পাঠিয়েছে আমার নিচের ভিডিওতে দেখবে, আমি তাদের হচ্ছে যারা ইউটিউব করে না তাদের নামও বলেছি, আবার যারা ইউটিউব করে তাদের পুরো আমি হচ্ছে তাদের নামটা আমি ধরে ধরে পুরো বলে দিয়েছি যে তাদের টাকা আমি কি কিনেছি। আর আমি এখানেও বলে দেবো কে আমাকে কত টাকা দিয়েছে, আমি প্রত্যেকের নাম ধরে ধরে বলে দেবো। আর সত্যি আজকে ছোট ছোট ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা আমার রিমির ভিডিও আজকে ছেড়েছে এতদিন পরে, সত্যিই খুব ভালো লেগেছে। আমি মানে প্রায় 2 বছর ধরে আমি সবাইকে বলেছিলাম আমার মেয়ের একটা ভিডিও পোস্ট করতে, করে না। আর অনেকেই জিজ্ঞাসা করেছো কমেন্টে দিদিভাই তুমি কি ইউটিউবের থেকে আর্নিং করো? না গো, আমি ইউটিউবের থেকে আমি হচ্ছে কোনো এখনও আর্নিং করিনি আজ পর্যন্ত কোনো দিন, আর আমার এখনও হয়ওনি। আর মাত্র আমি এই ইউটিউবে এসেছি মাত্র 5 মাস হলো। যাই হোক, রিমি এখন ডাক্তার বলে গেছে। আর অভিজিৎ যে দমদম থেকে রিমির সাথে দেখা করতে এসেছিলো, ও হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল দিদি আজকে রিমি ভালো থাকবে, কালকের থেকে হয়তো শরীরটা একটু খারাপ থাকবে, উল্টি হবে, তারপরে নরম পটি হবে। তা আজকে রাত্রিবেলায় একটু আগে পটিতে গেছিলো, নরম হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ঠাকুরের আশীর্বাদে রিমি ভালো আছে। আর তোমরা শুধু সবাই ঠাকুরকে ডাকো যেন ওর শরীরে পুরো মিষ্ট, ও যেন সাকসেসফুল হতে পারে। নাহলে আমার এত বছরের কষ্ট, এত কষ্ট করে টাকা জোগাড় করেছি, তোমরা তো সবই জানো। এবার হচ্ছে সবার আশীর্বাদ করো যাতে তোমাদের রিমি পুরো সুস্থ হতে পারে। 4 মাসের এখনও তো 4-5 মাস থাকতে হবে। আমি 4-5 মাস কেন, আমি এখন 1 বছর এই হসপিটালে পড়ে থাকবো তাতেও আমার কোনো ব্যাপার নেই, যাতে রিমি সাকসেসফুল হয়ে ও যেন বাড়ি ফিরতে পারে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কালকের থেকে রিমির আজকে যুদ্ধের ধাপ, মানে ও আজকে একটা নতুন জন্ম পেল। আর আজকের থেকে যুদ্ধ চালু হলো। এখানে যতদিন থাকবো এই রুমটার ভিতরে ততদিন আমাদের যুদ্ধ হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই আশীর্বাদ করো। আর আমি ফেসবুকে পোস্ট করে দেবো। আমি যেহেতু ফেসবুক সেরকম একটা করিও না, আর রিমির অসুস্থতার কারণে আমি ফেসবুকে সেরকমভাবে ভিডিও দিতে পারি না। রিমি রূপা নাম, তোমরা ওখানে বনমেরুটা দেখে নেবে, বনমেরুটা কটটুক জিনিস আর বনমেরুটা কীরকম। কেন অনেকেই বলতে পারো যে দিদিভাই বনমেরুটা তো দেখালা না, বনমেরুটা তো দেখানো। আমি হচ্ছে সন্ধ্যেবেলার দিকে আমি ভিডিও বলছি, আমি ফটোগুলো পোস্ট করে দেবো। তখন পুরো আমার গা হাত পা ঠান্ডা হয়ে এসেছিলো যে কী জিনিস। আমি যে ফটো তুলবো সেরকম আমার ক্ষমতা ছিল না, সেরকম আমার ভিডিও ছিল না। কেন তখন আমি অজস্রে কান্না করছি, ওইদিকে আমার মা কান্না করছে, স্নান করে মন্দিরে যাচ্ছে পুজো দিতে, মানুষ মানত করছে রিমির জন্য, যেটা করে দিদা। একটা মেয়ে থাকলে, তার যদি একটাই মেয়ে থাকে,
এবার দিদা মামা মামিরা যা করে, মামা মামি আর তোমরা ছাড়া আমার কেউ নেই, সত্যি কথা বলতে। ওর হচ্ছে মামা মামি, দিদা দাদু, আর হচ্ছে তোমরা ছাড়া আমার কেউ নেই। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল সকাল থেকে কি যুদ্ধ চালু হবে জানি না, ভগবান কি লিখে রেখেছে আমার কপালে।